রাহেলা আপা, আপনার কিন্তু এখন নিয়মিত চেকআপের প্রয়োজন, আর ডেলিভারিটা অবশ্যই হাসপাতালে করাবেন। আপা, এই কথাটা আপনি আপনার বাইরে একটু বুঝায় কইেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসি ভালো, আপনি ভালো আছেন? ইয়েপা, রফিক ভাই, রাহেলা আপার ডেলিভারিটা কিন্তু হাসপাতালে করাইতে হবে, এতে করে মা এবং সন্তান দুজনে নিরাপদে থাকবে। কিন্তু আপা। কোনো কিন্তু না, আপনি কালকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপারে নিয়ে যাবেন চেকআপের জন্য। ঠিক আছে। ওজন একটু কম আছে, আপনি নামেন। কি রফিক ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না উনি? এই বিষয়ে কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে। জি আপা। একজন মহিলা যখন গর্ভবতী হন, তখন গর্ভবতী মা এবং পেটের সন্তান দুজনেরই স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই গর্ভবতী মা এবং শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন সঠিক সময়, সঠিক প্রস্তুতি এবং সিদ্ধান্তের। আপা, কিরকম প্রস্তুতি নিলে ভালো হয়? নিরাপদ প্রসবের জন্য আপনার স্ত্রীর ডেলিভারি অবশ্যই হাসপাতালে করাতে হবে, এবং হাসপাতালে নিয়ে আসার যানবাহন আগে থেকেই ঠিক করে রাখবেন। জি আপা। আরেকটা ব্যাপার, রাহেলা আপার রক্তের গ্রুপ কি আপনার জানা আছে? জি আপা। তাহলে একজন রক্তদাতা অবশ্যই আগে থেকে প্রস্তুত করে রাখবেন, কারণ প্রসবকালীন সময়ে মায়ের রক্তের প্রয়োজন হতে পারে। আর এই যে আমার নাম্বার লিখে দিচ্ছি, যে কোনো জরুরি প্রয়োজনে আমাকে কল দেবেন। জি আপা। আর রফিক ভাই, এই সময় টাকা পয়সার দরকার হতে পারে, তাই এখন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন। আর এই যে আপনাকে কিন্তু এ সময় খুব বেশি বেশি করে দেশীয় পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিতে হবে। আপনি কিন্তু খেয়াল রাখবেন। জি আপা। এই প্রস্তুতিগুলো থাকলে প্রসবকালীন সময়ে গর্ভবতী মায়ের ঝুঁকি এড়ানো সম্ভব। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মার অন্তত 4 বার চেক আপ করাতে হবে। গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী যে কোনো বিপদ চিহ্ন দেখা দিলে সাথে সাথে গর্ভবতী মাকে কাছের কোনো হাসপাতালে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। আপা, আপা তাড়াতাড়ি আসেন। ও ও ও ও আপা, রাজু তো গতকাল থেকে বুকে দুধটাই না খাইতে পারতেছে না। অনেক চেষ্টা করছি আমরা, তারপর খাইতে পারতেছে না। দেখি 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 বাবা, এই যে বাবা। রফিক ভাই, বাবাকে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে আপা, আমি এখনই নেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই করেন। ওকে বাবা। আপনাদের বাচ্চা একদম ঠিকঠাক আছে। আপনারা সঠিক সময় ওকে হাসপাতালে নিয়ে এসেছেন দেখে আজকে আপনাদের শিশু সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। যে কোনো শিশুরই জন্মের 28 দিন পর্যন্ত বিশেষ এক ধরনের যত্ন নেওয়া প্রয়োজন। মনে রাখবেন, বুকের দুধ টেনে খেতে না পারা নবজাতকের জন্য একটি বিপদ চিহ্ন। এছাড়াও আরো কিছু বিপদ চিহ্ন দেখা যেতে পারে, যেমন দ্রুত শ্বাসের সঙ্গে পাঁজর ভেতরে ডেবে যাওয়া, অতিরিক্ত জ্বর বা স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমে যাওয়া, খিঁচুনি, নাভি পাকা এবং শিশুর নেতিয়ে পড়া। নবজাতকের এ সকল বিপদচিহ্ন দেখা যাওয়ার সাথে সাথে সেই নবজাতককে কাছের কোনো হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। ও মা, মা, বৌমা, কি হয়েছে তোমার? কেমন লাগতেছে? মা, রবি, বাবা রবি, কই তুই? তাড়াতাড়ি আয় বাবা। খুশবা, বৌমার তো রক্ত পড়তেছে, তুই তাড়াতাড়ি স্বাস্থ্য কর্মী আপারে ফোন দে। কিন্তু মা,
এসব ঘরের বিষয়কে বাইরের লোকের জানানোর দরকার আছে। বউ মরে আর বাচ্চারা আগে বাঁচাইতে হইব, বুঝছিস না? আচ্ছা ঠিক আছে, ফোন দিতেছি। আসসালামু আলাইকুম রফিক ভাই, রাহেল আপা কেমন আছে? রাহেলার তো রক্ত পড়তেছে আপা, আমার খুব ভয় লাগতেছে আপা। রফিক ভাই, আপনি আর দেরি করেন না, দ্রুত রাহেল আপারে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আপার কাছে নিয়ে যান। জি আচ্ছা আপা, আমি অক্ষণে নিয়ে যেতেছি। রফিক ভাই, ভয়ের কিছু নাই। আপনি একদম সঠিক সময় রাহেলা ভাবিকে হাসপাতালে নিয়ে আসছেন। শোনেন, রাহেলা ভাবিকে এখন থেকে আর ভারী কাজ টাজ করতে দিয়েন না। আপনি একটু হেল্প করেন, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো একটু নিয়মিত খাওয়ায়েন। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মার অন্তত 4 বার চেক আপ করাতে হবে। এছাড়াও গর্ভকালীন সময়ে আরো কিছু বিপদচিহ্ন দেখা দিতে পারে, যেমন রক্তস্রাব, ভীষণ জ্বর, খিঁচুনি, মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে পানি আসা। মনে রাখবেন, গর্ভকালীন সময়ে এর যে কোনো একটি বিপদ চিহ্ন যদি দেখা যায়, তাহলে সাথে সাথে গর্ভবতী মাকে নিকটস্থ হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।